বুঝতে পেরেছি আজকে অতর্কিত হামলা শুরু হয়েছে, রাসূলকে যেন তারা মেরে ফেলে। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির কথা চিন্তা না করে, নিজের নিরাপত্তার কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর দরজায়। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। রাসূল দরজা খুলেই দেখেন রক্তাক্ত তার চেহারা। রাসূল বলছেন, আবু বকর, এমন রক্তাক্ত হলো কেন হুজুর? সেজদা দিতে গিয়েছিলাম, ওই উতবা সাহেব আর আমার নাকটা মোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার ঘরেও তারা হামলা করে ফেলবে, এখন আমরা ঘর থেকে বের হয়ে পড়ি, মক্কার বাইরে আউটসাইডে কোথাও চলে যাই। আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন, কিন্তু প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল, গায়ের শক্তি নাই। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আবু বকর তো মারা যাবে। আমার নবীজি উটের দুধ খুঁজলেন, দুম্বার দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। সামনে একটা ছাগলের পাল দেখলেন। ছাগলের পাল দেখে সেখানে একটা রাখালকে বললেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? রাসূল বললেন, দুধ দহন করবো। আমার বন্ধু আবু বকর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সে মারা যাবে, দেখো তো এই উপকারটা করা যায় নাকি? রাখাল বলছে, দুঃখিত, পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি হলাম রাখাল, আমি আপনাকে পূর্ণ একটা ছাগি দিতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে